প্রলোভন দেখান যে স্ক্রিনশট। আপনি যদি স্ক্রিনশটের বিজনেস করতেন তাইলে ভাই দেখতেন আপনার লোকের অভাব হইতো না। বুঝছেন? হ্যালো, কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা আচ্ছা, ওই চাপ লাগছিল মনে হয় ইয়েতে, ওই যে মিউটে। এখন আসসালামু ঠিক আছে তো? আলাইকুম। ভালো আছেন আপনি? এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আহ, তো ঠিক আছে, আমরা তো আসলে রাসেল ইয়া কি রাসেল ভাই কোথা থেকে জয়েন করছেন? আমি ঢাকা থেকে। আহ, আপনি কোথা থেকে জানলেন পিটিজি কোন গ্রুপ থেকে? একটা গ্রুপে দেখলাম অ্যাড দিছিলেন আপনি। আচ্ছা, আপনার পিটিজি সম্বন্ধে বেশি আইডিয়া নাই না? না, আইডিয়া নাই তো একটু। আহ, আপনি কি ট্রেডিং করেন? ট্রেডিং আছি প্রায় 1 বছর থেকে। অনেক লস করছি, $5,000। আবার তো সবাই শুধু স্টপ। সবাই শুধু লস করে, কেউ শিখতে চায় না। আপনি কি শিখছেন কোথাও আগে? সেই নাই, শেখা হয় নাই। আহ, না, এখন মূল বিষয়টা হলো যে আহ, কেন লস হয় সেটা বুঝছেন? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। আচ্ছা, এ কি শিখা দরকার না দরকার না? অবশ্যই শেখা দরকার, শেখা না দরকার? তাহলে শিখে না শিখে শিখে আসলে মানে শিখা হয়ে উঠলো না কেন? শিখানোর লোক নাই, না শিখতে চান না, নাকি পয়সা দিয়ে শিখতে চান না? কোনটা সমস্যা কি বাংলাদেশে? সমস্যা, ব্যালেন্স শেষ করে ফেলছি একবারে, $5,000 শেষ করে ফেলছি। এখন যে শিখবো সেই ব্যালেন্সটাও নাই। সেটাই তো সবাই এমন হইতেছে অবস্থা। সেটাই তো সবাই হইতেছে, দেখতেছি যে 5-6 হাজার আপনি ডলার শেষ করছেন মানে কত লক্ষ টাকা। তাই সেইখানে নিজেও শিখলেন না,
কেউর কাছেও শিখলেন না, একবারও মনে হইলো না যে একটু মানে আগে কেন নষ্ট হয় শিখি? আচ্ছা যাই হোক, আমরা লোন শিখবো। টোন লোন টোন করে আসছিলাম, প্রায় 6 লাখ টাকা লোন করছিলাম, সব শেষ। হুম। যার মাধ্যমে আসছিলাম সেও কোনো মানে মোটিভেট করে নাই, যে গাইডলাইন দেয় নাই যে ভাই আপনি এখানে এত টাকা একবার ইনভেস্ট করেন না, আগে শেখেন বা ইয়া করেন। কেউ হুম। কোনো কিছু বলেন। এখন আচ্ছা। যতটুকু বুঝি, যতটুকু মার্কেট সম্বন্ধে একটু নলেজ হয়েছে, হুম। এখন চিন্তা করি যে ওই ব্যালেন্সটা যদি থাকতো আজ মনে হয় একটা কোনো কিছু করতে পারতাম। হুম। এখন মানে শিখতেও পারতেছি না, ট্রেডও করতে পারতেছি না, ব্যালেন্স পুরো হারে এখন শূন্য হয়ে এখন গেছে। আপনি আপনি কি ইয়ে করবেন, কি বলে, এই জিনিসগুলা কি শিখবেন, শিখতে চান? হ্যাঁ, শিখতে তো চাই, এই যে বললাম ব্যালেন্সের সমস্যা এখন, মন তো অনেক ইচ্ছা, না না, শিখতে হইলে শিখতে তো তো হবে। দুইটা দুইটা জিনিস তো করতে হবে। একটা হইলো আপনি ফ্রি শিখবেন, ঠিক আছে, তাই না? হ্যাঁ, ফ্রি হ্যাঁ, যদি শিখতে চান তাহলে তো আপনাকে পরিশ্রম করতে হবে, তা নাকি? তো অবশ্যই। তো সেইটাও যদি না করেন, আবার কেউ যদি আপনার ফ্রি শিখায়, সেখানে যদি আপনি তার কথাও না শুনেন, কাজও না করেন, না, সময়, অবশ্যই শিখবো। তাহলে তো হবে না। না, অবশ্যই শিখবো, অবশ্যই শিখবো, ফিরে শিখালে অবশ্যই তার কথা শুনবো, শুনবো না কেন। এখন ব্যাপার হয়েছে, ফ্রি যখন আপনি শিখবেন, ফ্রি যে লোকটা শিখাবে সে তো সময় দিবে, সে আপনার পরিশ্রম করবে, তাহলে সে আপনার কাছ তা তো থেকে কিছু অবশ্যই চাবে চাবে, না? অবশ্যই চাবে, তার তো অবশ্যই স্বার্থ থাকবে, স্বার্থ না থাকলে কি ফিরে শিখাবে? এই স্বার্থটা কি? স্বার্থটা হইলো যে আপনাকে ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। এই যে দেখেন, এই ইয়া কি, 12 জন মিটিং এ থাকার কথা, 15 জন দেখছেন, কই লোকজন কই? লোকজন কই? আবার আপনি যখন ফ্রি দিবেন না, তখন বলবে ফ্রি দেয় না। হ্যাঁ, সব খালি পেইড করে, সে হলো চিটার বাটপার। এই হইলো এই দেশের অবস্থা। তাইলে আমরা আমারে তো বাংলা। আগ্রহ কেন, আমি চাই যে লোকজন শিখুক, জানুক, বুঝতে পারছেন? হুম, তো এই জন্য কিন্তু অবশ্যই। ইয়ে করতেছি। আর আমি এই যে আপনার সাথে কথা বলতেছি, এই কথা বলাটার ভিতরেও তো অনেক কিছু শিখার আছে, জানার আছে, বুঝার আছে। এই যে এরা যে ক্লাস করছে, অবশ্যই। এরা 20,000 30,000 টাকা দিয়ে ক্লাসগুলো করছে, সেই জিনিসগুলা হুম, অবশ্যই পেইড কোর্সেই থাকবে। সবকিছু তো আর ফ্রিতে আসবে না, কিন্তু তারপরেও না, তা তো অবশ্যই। সেখান থেকে যদি আপনারা ভালো কিছু নিতে পারেন, যেমন দেখেন, এই যে একটা হুম, ছবি, জুয়েল ভাই দেখতেছেন? হ্যালো জুয়েল ভাই। জি জি জি, হ্যাঁ দেখতেছি। হ্যাঁ। জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখেন, আপনি তো অনেক কিছু জানেন, তারপরেও আমি আপনাকে একটা জিনিস শেয়ার করি। এই যেগুলি সব আমার আগের ক্লাস। হ্যাঁ। তারপরে এই এই যে আমাদের মূল বিষয়টা হইলো, আমরা এখানে আড্ডা দিব, শিখবো, জানবো, খুব ইয়ে করব। যারা লস করে, কেন লস করে সেটা আমরা বুঝবো, সেইটার চিকিৎসা বাই করবো। এই যে দেখেন, দেখছেন, বুধবার 18ই ডিসেম্বর, এইটা। তো এরা কিন্তু 15,000 20,000 টাকা দিয়ে এই ক্লাসগুলা করছে, এই জুমে। এই যে এদের আরো আছে, আমরা 2015-16 থেকে করি। তো আমার যে পেইড কোর্সের ক্লাস, সেইটার ভিতরে যে আইটেমগুলো আছে, সেই ক্লাস 1-এ, হ্যাঁ, আমরা যে জিনিসগুলো শিখাই, সেটা হইলো এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, নাইলে আপনি ফরেক্সে, আমার আর কি, আমার যেটা ধারণা, সমস্যা। যেমন ইন্ট্রোডাকশন অ্যাবাউট মাই সেলফ মাই জার্নি, সেটা পিটিজি কি সেই সম্বন্ধে আমরা কথা বলি। তারপর স্মার্ট মানি কনসেপ্ট, এন্ট্রি, কিভাবে এন্ট্রি নিব, স্মার্ট মানি পিটিজি ভার্সেস রিটেল ট্রেডিং, ওয়াই সাপোর্ট রেজিস্ট্যান্স এন্ড ব্রেকআউট ট্রেডার ফেল, তাদের সাইকোলজিটা কি। অর্থাৎ আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি কি ধরনের ট্রেডার, ঠিক আছে, আপনি কি বলবেন জুয়েল ভাই? আপনি কি জানেন রিটেইলার। আপনি কি ধরনের ট্রেডার? ডে ট্রেডার, হ্যাঁ। ডে ট্রেডার। রিটেইলার। রিটেইলার। আচ্ছা, ডে ট্রেডার বা ইন্টারডে ট্রেডার বা সুইং ট্রেডার বা হ্যাঁ, স্কাল্প ট্রেডার, অথবা লং টার্ম ট্রেডার, শর্ট টার্ম ট্রেডার, এইগুলো জানছেন, তাই না? দেখেন, হ্যাঁ, এতগুলা জি। কিছু জানছেন, এতগুলা কিছু জানছেন, কিন্তু এখন আপনারা আমি একটা কথা বলবো, যেটা আপনারা দুইজনের কেউই হয়তো জানেন কিন্তু বুঝেন নাই। সেটা হলো, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার অথবা ব্রেকআউট ট্রেডার। এইরকম হুম, শুনছেন কখনো? না এটা শুনি নাই।
মানে দেখেন, সাপোর্ট রেজিস্টার থেকে আমরা ট্রেড করি, বাট ওটা বলি না যে এই ট্রেডার আমরা। এখন আপনাকে আমি প্রমাণ বাট করব। আপনি আমার কথা বিশ্বাস এটা করবেন না, কেউ কথা বিশ্বাস করবেন না। আমাদের মূল ঘটনা কি জানেন? ছোটবেলায় একটা বাচ্চাকেও যদি আপনি একটা কিছু দেন, শিখান, সে কি করে? চ্যালেঞ্জ করে, যে এটা কি, ওইটা কি, এটা কেন, ওইটা কেন, এরকম করে না? হ্যাঁ সেরকম অবশ্যই। সেরকম আপনি যখনই কারোর কাছে কোনো কিছু শিখতে যাবেন, তখন আপনি চ্যালেঞ্জ করবেন। চ্যালেঞ্জ করবেন কাকে? আপনার নিজেকে। এই এটা কেন বললো? হুম। তারপরে যদি আপনি চ্যালেঞ্জ করেন, তাইলে যে শিখাচ্ছে তাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন যে ভাই, কেন এটা হইলো, তাই না? এই যে বিষয়টা আমি আপনাকে বললাম, যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার অথবা ব্রেকআউট ট্রেডার, এবং হুম। এইটাকে আমি এখন প্রমাণ করব। মনে করেন আপনি মুভিং এভারেজ, এটা এটা কত? মুভিং এভারেজ 50, 100, 10, 20, এটা তো জানেন, আইডিয়া আছে তো? হুম। তাইলে এখন প্রাইস পড়তেছে 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 পড়তেছে, এখানে যদি সাপোর্ট নেয়, আপনি কি করবেন? বাই না সেল? পড়তেছে পড়তেছে তখন তো বাই করবো, যেহেতু সেল অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, তাইলে কনফার্ম। কথার কথা, বাই করলেন, বাই ফেল হয়ে যাক, অসুবিধা নাই। তাইলে এইখানে যারা ট্রেড করলো, তারা কি সাপোর্টে করলো নাকি ব্রেকআউটে করলো? সাপোর্টে, অবশ্যই সাপোর্টে করবে। তার মানে আপনি সাপোর্ট ট্রেডার, প্রমাণ হইলো। আচ্ছা, এটা যদি একটা ফিবোনাক্কি হ্যাঁ। হয়, ফিবোনাক্কি নাম তো শুনছেন, তাহলে এটা একটা হ্যাঁ ফিবোনাক্কি অবশ্যই। মনে করেন, ফিবোনাক্কি মনে করেন 62। তাহলে প্রাইস পড়তে 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 এখানে এসে পড়লো, তাহলে আপনি এখানে বাই করলেন, তাহলে এটা কি সাপোর্ট হইলো না? হ্যাঁ অবশ্যই। আবার আপনি মনে করেন যে এটা একটা লেভেল, গুরুত্বপূর্ণ লেভেল, একটা 3200 লেভেল অথবা 2600 লেভেল গোল্ডের, তাইলে এখানে 2600-তে সাপোর্ট নিছে, তাহলে আপনি ট্রেড করছেন বাই, তাহলে কি সাপোর্ট হয়েছে না? অবশ্যই। আবার মনে করেন উপরে গেছে 2800-তে, আপনি সেল দিছেন, তাহলে কি রেজিস্ট্যান্স হয়েছে না? হ্যাঁ রেজিস্ট্যান্স অবশ্যই। আবার মনে করেন এটা মুভিং এভারেজ 200, রেজিস্ট করছে, উপরে আর যাইতে দেয় নাই, তাহলে কি রেজিস্ট্যান্স হয়েছে না? হ্যাঁ অবশ্যই রেজিস্ট্যান্স। আবার মনে করেন নিচের থেকে 200 সাপোর্ট দিছে অথবা 50 সাপোর্ট দিছে, আপনি বাই করছেন, তাহলে কি এটা সাপোর্ট হয়েছে না? হ্যাঁ সাপোর্ট। তার মানে যত কিছু দুনিয়াতে আছে, তাইলে যখন আমরা কোনো কিছু সাপোর্টের ভিতরে থাকি, সেটা সাপোর্ট ট্রেডিং, অথবা সাপোর্টের হুম। মাধ্যমে আমরা ট্রেড করি, রেজিস্ট্যান্সে গেলে রেজিস্ট্যান্সের মাধ্যমে ট্রেড করি, এটা কিন্তু সবাই জানে। এই জন্য যারা সাপোর্টে ট্রেড অবশ্যই। করে, তাহলে কি আমরা তাদেরকে সাপোর্ট ট্রেডার বলতে পারি না? অবশ্যই। এবং যারা রেজিস্ট্যান্সে সেল করে, তাদেরকে রেজিস্ট্যান্স ট্রেডার বলতে পারি? হ্যাঁ অবশ্যই বলতে পারি। আচ্ছা, এখন এইটা যদি ব্রেক করে, তাহলে কি তাদেরকে আমরা ব্রেকআউট ট্রেডার বলতে পারি? অনেকে আছে না যে এই রেজিস্ট্যান্স ব্রেক করলে বাই করব, রেজিস্ট্যান্সে হ্যাঁ সেল করব, কিন্তু ব্রেকআউটও বলতে ব্রেক, পারি। অবশ্যই ব্রেকআউটও বলতে পারি। তাইলে আমরা ব্রেকআউট ট্রেডার বলবো তাদেরকে। হুম অবশ্যই। আবার যদি মনে করেন আমি সাপোর্টে বাই করছিলাম, কিন্তু এটা যদি ব্রেক করে যায়, তাইলে আমি সেল করব, হুম। তাইলে এটা কি ব্রেকআউট ট্রেডার বলতে পারি? হ্যাঁ অবশ্যই ব্রেকআউট বলতে তার মানে আমি আপনাদেরকে সারাদিন বলতে পারবো, এবং আপনারা, আমি যে কথাগুলো বলছি লজিক্যালি বলছি, যুক্তি সহকারে বলছি, তাই তো? অবশ্যই লজিক। তাইলে হুম, আমার এই মার্কেট তো কথা, চলে সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে। তাইলে আমার এই কথাগুলা বুঝতে আপনার কি কোনো অসুবিধা হয়েছে? না, অসুবিধা নেই। তাইলে এইভাবে যদি আপনাকে আমি বুঝাইতে পারি, এবং আপনার মনের প্রশ্নগুলোর যদি উত্তর দিতে পারি, তাইলে কি আপনি শিখতে পারবেন না? অবশ্যই ইনশাল্লাহ শিখতে পারবো। তাইলে আমি হইলাম সেই ব্যক্তি, আমার যা জ্ঞান আছে, বুদ্ধি আছে, শিক্ষা আছে, সেইটা দিয়ে আমি আপনাদেরকে, যারা ফ্রি চায় ফ্রি, যারা পেইড চায় পেইড, আমি শিখাবো। এইটা হইলো পিটিজি আড্ডার উদ্দেশ্য। এর আরো উদ্দেশ্য আছে, সেটা পরে আরেকদিন আলোচনা করব, ঠিক আছে? তাইলে আমরা এখানে লিখছি যে পিটিজি মানে রিটেল ট্রেডার ট্রেডিং, এবং হোয়াই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার এবং ব্রেকআউট ট্রেডার ফেল করে, কেন ফেল করে, সেইটা আমরা তাহলে বুঝতে পারলাম। যে যখন আমরা এখানে একটা বাই করছি, সেখানে যদি এটা ভেঙে যায়, তাহলে সাথে সাথে আমরা বায়ার থেকে কিসে পরিণত হব? ছেলে। কিন্তু আমরা তা করি না। আপনি এখন নিজের বুকে হাত দিয়ে বলেন, আপনি, আমি যেভাবে বুঝাইছি এইভাবে যদি একটু খেয়াল করতেন, আপনার কারোর বাপের ক্ষমতা আছে আপনার $6,000, কেন আপনার $100 কেউ লস করাইতে পারবে না? পারতো?
না। শুধু যদি এইটুকু আপনার মাথার মধ্যে থাকতো যে আমি যে এখানে বাড়িটা করছি, তাহলে আমি সেলার কোথায়? আমি ঢাকা টু চট্টগ্রাম যাব, এখন আমি দেখলাম যে আমি একটা ভুল বাসে উঠে গেছি। আমার কি এখন এই বাস দিয়ে চট্টগ্রাম চলে যাওয়া উচিত, নাকি যাত্রাবাড়ি যায় নাইমা যাওয়া উচিত, অথবা কুমিল্লায় যায় যদি আমি জানি নাইমা যাওয়া উচিত? কোনটা করা উচিত বলেন? যে কোনো যে কোনো একটা স্থানে গিয়ে নামে যাওয়া উচিত, যখন নাইলে আমি আপনি বাস পাবো। চট্টগ্রাম গেলে আপনি কি, আপনি বুকা। আপনি পাঁচ অবশ্যই বোকা। ঘন্টা জার্নি করে 500 মাইল দূরে গিয়া আপনি নামলেন, অথচ আপনি 20 মাইল যাওয়ার পরেই বুঝছেন যে আপনি ভুল বাসে উঠে পড়ছেন। তাইলে এই হুম। পাইসেলটাও এরকম। কি জুয়েল ভাই, ভুল বললাম? জি জি ঠিক। হ্যাঁ। আসলে হয়েছে কি, মাঝে মাঝে আমি প্রশ্ন করব, আপনারা রেসপন্স করবেন, তাতে কি হবে, জিনিসটা আড্ডাটা জমবে, আড্ডাটার ভিতরে আহ আওয়াজ আসবে, এটা জমজমাট হবে। তা আমার সাইড থেকে ভয়েস আসে, তো এই জন্য আমি করেছি হ্যাঁ, যে হ্যাঁ। যখন আপনি করছেন, আমার সাইডে নয়েজ আছে, এই জন্য আমি করেছি। তো আপনি যখন কোশ্চেন করেন তখন আমি আনমিউট হবো, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নাই। আপনার কি আমার সাউন্ড তো ঠিক আছে নাকি? জি জি জি, আপনার সাউন্ড ঠিক আছে। আচ্ছা। তো রাসেল ভাই, আমরা আজকের ক্লাসে আহ, অন্তত একটা কিছু তো শিখলাম, শিখছি। অবশ্যই। এইভাবে আমরা আগাবো এবং শিখবো, কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে, ধৈর্য ধরতে হবে, শিখতে হবে। হইলে আমার কাছে পয়সা দিয়ে শিখতে হবে, অথবা ফ্রি শিখতে হবে। তাহলে আমার জন্য কাজ করতে হবে, আমার পিটিজি নিয়ে কাজ করতে হবে, পিটিজি বুঝতে হবে, জানতে হবে। পিটিজি মানে হইলো পটেনশিয়াল ট্রেডিং জোন। পিটিজি মানে কি বলেন? পটেনশিয়াল ট্রেডিং জোন। পটেনশিয়াল ট্রেডিং জোন। হ্যাঁ। এবং পিটিজিতে আমি যা পটেনশিয়াল। শিখাই সেই বিষয়গুলা হইল সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ। এই সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, সাপ্লাই ডিমান্ড নিয়ে অনেকে কাজ করে, কিন্তু বাংলাদেশে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ নিয়ে এখন পর্যন্ত কেউ কাজ করে না, করলেও কেউ কোর্স অফার করে না। তারপরে স্মার্ট মানি, এইটা। তারপরে ফিবোনাক্কি, এইটা। তারপরে মালয়েশিয়ান এসএনআর, বিবিএমএ, নোরা বাইস্ট্রা, এরকম অনেকগুলা বিষয় আছে যেগুলা বাংলাদেশে কেউ এগুলি নিয়ে কাজ করে না। তাহলে আমি কেন করি? কারণ আমি দেখছি যে এগুলা আমার কাজে লাগে। এখন যার কাজে লাগে, যার ভালো লাগে সে নিবে, যার ভালো লাগে না সে নিবে না। এখন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, একটার ভিতরে শুধুমাত্র বাংলা খাবার পাওয়া যায়, এখন আপনার ইচ্ছে হচ্ছে চাইনিজ, তাহলে ওই রেস্টুরেন্ট গিয়ে খাইতে পারবেন? অথবা আপনার বন্ধু গেছে সাথে, তাহলে তো হবে না, তাই না? তো অবশ্যই। এগুলা মূল বিষয়টা হইলো এইটা। আচ্ছা, এখন আমরা আরেকটু আগায় যাই। আর ক্লাস ওয়ান যে বিষয়টা আমার যে পেইড কোর্স, সেইটার ভিতরে বিষয়গুলা কি থাকে সেইটা আমরা এখানে দেখাচ্ছি। যে এটা থাকে সেকেন্ড ক্লাসের ভিতরে থাকে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ। ওয়াইকফ কি? সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ কেন? ওয়াইকফ সাইকেল কি? থ্রি ওয়াইকফ লো, এবং ওয়াইকফ স্কেমাটিক, একুমুলেশন এবং ইভেন্টস। রাসেল ভাই কি করেন, আর কিছু করেন? আমি ভাই একটু জব করি কিসে আছেন? আর্মিতে। আচ্ছা আচ্ছা, আর্মিতে। আর্মিতে আমার এক ছাত্র কয়দিন আগে ছিল, রিপন, ডিজিএফআই আছে। আপনি কিসে আছেন? আমি আমি আর্মিতে আছি, কর্পোরাল র্যাঙ্কে, এখন র্যাবে আছি। আপনিও র্যাবে আছেন? আর ওই হ্যাঁ। রিপন ভাইও র্যাবেই আছে। ও ডিজিএফআই ছিল, আচ্ছা। এখন মনে হয় র্যাবে গেছে। আর আমার ফ্যামিলিও কিন্তু আর্মি ফ্যামিলি, আপনারা হয়তো নাম জানতেও পারেন, অনেক সিনিয়র তারা। ব্রিগেডিয়ার জেনারেল বশির, তাই। ব্রিগেডিয়ার জেনারেল বশির সে হইলো আমার আপন বড় ভাই। আর ও আচ্ছা। ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক, সে আমার আপন সেজু ভাই। ও আর মেজর জেনারেল আলী আকবর, বাংলাদেশের সবচেয়ে বড় কিডনি বিশেষজ্ঞ, সে আমার আপন বড় দুলাভাই। পুরো ফ্যামিলি তো আপনার আর্মি দেখি। একদম। আমি আমি নিজেও সারা জীবন আর্মিতে ব্যবসা করছি। আমি নিজে আর্মিতে, তাই। আমি আর্মি, সিওডি, সিএমটিডি, ডিজিডিপি, এগুলোতে আমি ব্যবসা করছি। বিডিআর, পুলিশ, আনসার, এগুলোতে আমি গভর্নমেন্ট সাপ্লায়ার হিসেবে, এনলিস্টেড হিসেবে ছিল। এবং ইউএনএ যে তাই। যত মালামাল যাইতো, সুই থেকে শুরু করে কামান পর্যন্ত সবকিছু আমি সাপ্লাই করতাম। মানে আমি, মানে আমার কোম্পানি, আইসল্যান্ড কোম্পানি।
এখন আমি অসুস্থ আচ্ছা, থাকি বেশিরভাগ, আমার এখন আর কাজ কাজ করি না, এখন এগুলাই আমার ভাল লাগে, এগুলাই আমি করি। এই জন্যই আমি যা চাই, এটা একটু অবসর সময় করা যায়। যা পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটা হলো আমার সংক্ষেপে। ও, এখন আমার রানিং আমার ভাতিজা আছে আরেকজন, সে হইলো ওই যে মেট্রো স্টেশন আছে না উত্তরায়, সেটার দায়িত্বে আছে। হ্যাঁ। সে হইলো মেজর ও নাসাদ। আচ্ছা। সে হইলো মেজর নাসাদ। হুম। আরেক ভাইনা ছিল, সে এখন লন্ডনে চলে গেছে, মেজর অমর। এরা সব আমার আপন, আপনার মানে হোম ডিস্ট্রিক্ট একদম কোথায়? একদম ব্লাড রিলেশন। লাইট আছে তো আছে। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট হলো এই, আমি মানে ঢাকাতেই আমরা বড় হয়েছি, ইয়ে হয়েছি। আমাদের আরেক আচ্ছা। ভাই যুক্ত হয়েছে, কে, জাভেদ ভাই। সালাম আলাইকুম জাভেদ ভাই। জাভেদ ভাই, কি কথা শোনা যায়? বর্তমান অবস্থান কোথায় বর্তমান অবস্থান কোথায় আপনার? হ্যাঁ, বর্তমানে আমাদের বাসা হইলো ধানমন্ডি। ধানমন্ডিতে আমি থাকি, নিজের বাড়িতেই থাকি, আপনাদের দোয়ায় ছোট্ট একটা ইয়ে আছে, ওখানে থাকি। ধানমন্ডি, আমি তো যে 7 মসজিদ ক্যাম্পে ছিলাম। আচ্ছা আচ্ছা। এখন র্যাব 2 আছে মোহাম্মদপুর। আমরা ধানমন্ডিতে যেখানে থাকি এটাকে বলে হাতিরপুল বা ভূতের গলি বা আপনার ইস্টার্ন প্লাজা, ল্যাব এইড। এই জায়গায় আমার বাবা আসছে, এই জায়গায় 1947 সালে। আচ্ছা আচ্ছা। আমার জন্ম এই জায়গায়, আমি বড় হয়েছি এই জায়গায়। আমার লেখাপড়া তেজগাঁও পলিটেকনিক স্কুলে, এরপরে ঢাকা ভার্সিটিতে অনার্স মাস্টার্স করছি ঢাকা ভার্সিটি থেকে, তারপরে এমবিএ করছি। হ্যাঁ জাভেদ ভাই, কি কথা শোনা যায়? হ্যালো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনি আহ, জি, শুনতেছি। আপনি কি আমাদের কথা কিছু শুনতে পাইছেন মনে হয় না? আমরা এইভাবে আড্ডা দিব। হ্যাঁ, আমরা খুব জি জি হালকা জি ভাবে স্যার, আড্ডা আমি দিব। আপনি কি, হ্যাঁ আপনার জি স্যার। অবস্থা কি, আপনি কেন পিটিজি শিখতে চান, হ্যাঁ আপনার সমস্যা কি, আপনি কি ট্রেড করেন? জি স্যার, এখন আপাতত বন্ধ। আমি আপনার 4-5 বছর ধরে আপনার ফরেক্সে অনেক লস করছি স্যার। হুম ওই এখন আপনার ওটা দেখলাম, আপনার গ্রুপে দেখলাম, দেখতেছি না মানে স্যারের থেকে একটু সময় দিয়ে হুম জিনিসটা একটু শিখতেছি আর কি। হ্যাঁ, মানে শিখার মানে ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা। অনেক লস করছে আপনার আপনার এটা না বুঝে হুম ওই উল্টো পাল্টা ট্রেড করে অনেক লস করছি। এখন চিন্তা করতেছি না, একটু ধারাবাহিক ভাবে মানে শিখতে চাচ্ছি আর কি। হুম তা এখন সেটার জন্য আপনি কি করবেন? আপনি ফ্রি শিখবেন অথবা পেইড শিখবেন, দুইটা বিষয়, তাই তো? এখন জি বিষয়টা জি হইলো, আমি আপনাকে ফ্রি দাওয়াত দিয়ে নিয়ে আসছি, তাইলে আমি কি, জি আপনারা আমার মেহমান, তাই না? এখন আমি জি জি আপনাদেরকে যা স্যার, খাওয়াবো আপনারা তো তাই খাবেন, এতে তাই তো? অবশ্যই। জি অবশ্যই। হ্যাঁ। জি আর যখন আপনি কিনে দাবি তো নাই খাবেন, আপনাদের। আর আপনারা যখন কিনে আপনি খাবেন তখন যেটা চাবেন সেটাই আপনি ওটাই খাবেন। খাও। এইটুক জি জি স্যার, এইটুক হইলো পার্থক্য। কিন্তু আপনারা যদি সময় দেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ আমি ভালো ভালো খাবার দিব আপনাদের। এই যে আজকে দিছি তো, ইনশাআল্লাহ। রাসেল ভাই, দিছি না একটু ভালো ইনশাল্লাহ। খাবার? হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। খাবারের গন্ধ তো পাইছেন অন্তত নাকি? হ্যাঁ, অবশ্যই অন্ধকার। আহ, আচ্ছা জাভেদ, স্যার, ওই ওই আপনি কি যতটুকু শুধু দিছে আপনি গোল্ড অতটুকুতে পেট করেন না? ভরে গেছে। জি জি বলেন, জাভেদ ভাই স্যার, আপনি বলেন। কি শুধু আপনি গোল্ড, যে আপনি গোল্ড পেয়ারে করেন না শুধু আপনি ট্রেড? আমি গোল্ড পেয়ারে করি, ওই ইউএসডি তে করি, জিবিপি তে করি, যখন যেটা ভালো লাগে, মানে ভালো লাগে মানে কি, আমার সিস্টেম অনুযায়ী যখন যেটা আসে সেটা করি। বাংলাদেশে লস করার সবচেয়ে বড় কারণ জি কি জানেন? একটাকে তারা বিয়া করে, ওই ওয়ান পেয়ার মেরি করলে হবে না, যে আমি খালি এটাই করব, আচ্ছা। আমার সাব সেট আপ না থাকলেও আমি এটা করব। এগুলা করলে জি কোনোদিন ট্রেডিং এ ভালো করা যাবে না, এগুলা বুঝে না। শুধু গোল্ড করে, গোল্ড করে, গোল্ড করে, গোল্ড কেন করে, গোল্ড কি সেটাই বুঝে না। গোল্ড জি কি পেয়ার, গোল্ড কি কারেন্সি, গোল্ড কি প্রোডাক্ট, গোল্ডটা কি সেটাই জানে না। গোল্ড হইলো একটা কমোডিটি। কমোডিটি মানে হইলো একটা পণ্য। এর সাথে অনেক কিছু জড়িত, জিওপলিটিক্যাল বিষয় জড়িত আছে, এর সাথে জড়িত আছে অস্ট্রেলিয়া, এর সাথে জড়িত আছে নিউজিল্যান্ড, এর সাথে চায়না জড়িত আছে, এর সাথে জি ভৌগোলিক অবস্থানের জড়িত আছে, তারপরে গোল্ড মাইনারদের অবস্থা জড়িত আছে, মার্কেটের অবস্থা জড়িত আছে, ফিসকাল পলিসি। এই যে ট্রাম্প আসবে, ট্রাম্প আসার পরে মার্কেট কোন দিকে যাবে কেউ বলতে পারে না। জি জি তো এগুলো না, আমি বুঝতে হবে। আপনার
আপনার ভিডিও আমি দেখি, কিন্তু আপনি সুন্দরভাবে আপনার অলওয়েজ আপনার প্রফিটে থাকেন। সমস্যা হলো শুধু একটাই এখন, স্যার আমি একটা অবস্থা, আপনি আপনি তো বলছেন যে মিনিমাম 1,000 2,000 ডলার ডিপোজিট করার জন্য আর কি। হ্যাঁ, ডিপোজিট যদি কম হয় তাহলে তো একটু সমস্যা হয়, আপনার মানি ম্যানেজমেন্ট ওই করা যায় না ঠিক মতো, মানে মানা যায় না। আচ্ছা স্যার, আমি যদি ওই আপনার না স্যারকে না, যদি এটা ভুল, যেমন, এটা ভুল, এটা ভুল। জি আপনি যদি 100 ডলার দিয়েও সেটাকে ম্যানেজ করতে পারেন, আপনার যদি সেই সাইকোলজি থাকে, আমার কথাটা বুঝেন। জি এখন আমি জি বলছি যে 100 ডলার দিয়ে আপনি 1-2 টাকা রিস্ক নেবেন, তার মানে কি, $1 $2, এর বেশি আমি রিস্ক নিতে মানা করছি। আপনি বড় জোর জি 5 টাকা পর্যন্ত রিস্ক নিতে পারেন। কত টাকা? 5 টাকা। এখন 5 টাকা দিয়ে কি জি আপনি সন্তুষ্ট? আপনি কি 1 টাকা দিয়ে সন্তুষ্ট? এখানে যারা আসছে তারাই তো লস, তারা তো 1 টাকাও কামাইতে পারে না, জি জি। তারা তো আচ্ছা এক আচ্ছা টাকাও আচ্ছা কামাইতে স্যার, পারতেছে না। যদি টাকা আচ্ছা কামাইতে স্যার পারতো, আমি, শুনেন, জি জি তারা যদি টাকা হ্যাঁ, কামাইতে পারতো তাহলে তো তারা এই ক্লাসে আসতো না। আসতো না আসতো না, রাইট। এখন আমরা তো এত লুজার, হ্যাঁ বুঝতেছি, এত লুজার তাইলে বিদায় তো আমি তাইলে তাইলে আপনাদের কাছে আপনাকে আসতেছি। যদি আগে লস বন্ধ করতে হয়, তাহলে আগে কি করতে হবে? লস বন্ধ করা শিখতে হবে। সবাই জি চিন্তা করে প্রফিটের কথা, প্রফিট তো ভাই পরে। আপনি তো আপনি তো এখনো মাইনাসের ভিতরে আছেন। এই যে বড় জি একটা প্লাস নাই, মাইনাসে আছেন আপনি। প্লাসের আগে এখানে ইকুয়াল টু হবে, অর্থাৎ জি প্লাসও না মাইনাসও না, ব্রেক ইভেন। তারপরে আপনি জি প্লাসের দিকে যাবেন। কথা কি জি বুঝাইতে জি পারছি? জি জি, না ঠিক আছে এটা। আচ্ছা, এটা 7 থেকে 7.5 ট্রিলিয়নের মার্কেট। আবার জি এটা 96% এখানে লুজার। কত পার্সেন্ট? লুজার 96, তাইলে আপনি 196 জন লুজার। তাইলে আপনি নিজেকে কতজনের ভিতরে নিতে পারবেন সেইটা আপনি ঠিক করছেন? সবাই কিন্তু বুঝতেছি জি সবাই কিন্তু মনে করে প্রফিট করব, কিন্তু প্রফিট করতে হইলে যে সেই অস্ত্রগুলা দরকার, যে জ্ঞানগুলা দরকার, যে শিক্ষাগুলা দরকার, সেই জিনিসগুলা তো আমাদেরকে আগে নিতে হবে, তাহলে তো আমরা পারবো না। জি বুঝতে পারছেন? বুঝতেছি আচ্ছা, জি। আমাদের ভিতরে আরেকজন আহ, ভাই যুক্ত হয়েছে, সেটা হইলো তন্ময়, তন্ময় দাস। আপনি ভালো আছেন? হুম। আসসালামু আলাইকুম ভাই। জি ভালো আছে, ভাই, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আমরা তো আসলে মানে চাই যে আপনারা শিখেন, এই জন্য কিন্তু আপনারা আসছেন। আপনারা যদি প্রফিট করতেন আপনারা এখানে আসতেন না, অথবা প্রফিট করতেছেন কিন্তু মন মতো করতে পারতেছেন না, এই জন্য আসছেন। তাইলে আমাদেরকে আগে বুঝতে হবে প্রফিট আগে নাকি লস ঠেকাবো আগে। আমার ঘরের চাল আগে দিয়ে লস ফুটা, আমার ঘরের চাল দিয়ে ফুটা, এখন আমি চাল কিনতে পারি না। আমি কি ফুটা বন্ধ করব, নাকি পানি, যে না আমি চাল কিনবো এর আগে আমি ফুটা বন্ধ করব না, কোনটা করব? আগে ফুটা বন্ধ করতে হবে স্যার। তার মানে আপনি লস করতেছেন, আগে লসটা বন্ধ করবেন, তারপরে আপনি প্রফিটের দিকে যাবেন। কারণ এইখানে আমরা যারাই এখানে আসছেন, কেউ না কেউ কোনো না কোনো দুঃখ নিয়ে আসছেন। লস, অনেক লস, বুঝি না, মার্কেটে আমি শিখতে গেছিলাম, ও আমারে প্রতারণা করছে, ও শিখাইতে পারে না। এই সব নানান দুঃখ দুর্দশা নিয়েই কিন্তু আমরা এখানে বসছি আড্ডা দিতে, যে কার কি দুঃখ, হম। কার কি সমস্যা। প্রতারণা তো করতেছে, অনেকেই প্রতারণা করতেছে এখন। সেই জন্যই আমার কথা হয়েছে যে আমি যদি আপনাকে বুঝাইতে পারি, শিখাইতে পারি, জানাইতে পারি, আপনি হইলে ফ্রি অথবা পেইড, দুইটা জিনিস আছে। ঠিক আছে? এখন ফ্রি হইলে আপনাকে একরকম, পেইড হইলে একরকম। ফ্রি হইলে আপনার একরকম কাজ করতে হবে, পেইড হইলে একরকম কাজ করতে হবে। কথাটা বুঝছেন? আমার কথা শুনতে হবে, মানতে হবে। আমি পোস্ট করছি, দেখছেন না? আচ্ছা, আমাদের 10 মিনিট পরে কিন্তু ইয়ে হবে, ব্রেক হবে। ঠিক আছে? জানেন তো জুম 40 মিনিটের ক্লাস, তারপরে কিন্তু ব্রেক হয়। যেহেতু আছে প্রথম দিন, আমি এখন দুইটা সেশন করি না, তারপর আপনাদের সাথে করব, আড্ডা দিব। তাহলে আপনারা যারা থাকবেন তারা আবার জয়েন হইতে পারবেন। ঠিক আছে? ইনশাল্লাহ। 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 আচ্ছা, আমরা তাহলে প্রথমে যে আলোচনাটা দিয়ে শুরু করছিলাম সেই আলোচনাটা একটু করি। সেটা আগের যে ভাইয়েরা ছিল তারা বলতে পারে নাই, দেখি আপনারা নতুন যারা জয়েন হয়েছেন তারা কি বলেন। আপনি কি ধরনের ট্রেডার? আপনি কে আগে নিজেকে জানতে হবে না? হু আর ইউ? আপনি কি, আপনি জি যার সাথে ট্রেড করবেন তাকেও জানতে হবে, আপনি কে সেটাও জানতে হবে, তাই তো? তাহলে আপনি কি ধরনের ট্রেডার?
ইন্টারডে। আচ্ছা। আর আরিফ ভাই, আরেকজন দেখলাম আরিফ ভাই যুক্ত হয়েছে। আরিফ ভাই, আপনি কি ধরনের ট্রেডার? আসসালামু আলাইকুম। ভাই আমি হচ্ছে ইন্টারনেট ট্রেডার, আমি মূলত ইন্টারনেট ট্রেডার। আচ্ছা, তাহলে সবাই ইন্ট্রাডে অথবা সুইং অথবা স্কাল্প এই ধরনের। এর উত্তর আমি বিশদভাবে এই ইয়েতে দিছি, এই ভিডিওটা আপনারা পাবেন, সেইখানে থাকবে। আমি আর রিপিট করব না, করলে অন্য ভাইয়েরা বিরক্ত হবে। তো আমি আপনাদেরকে না জানাই বলুন। রাখি, আপনারা হবেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার অথবা ব্রেকআউট ট্রেডার। এই নামগুলা কি শুনছেন? জি, জি শুনছি আগে জি। থেকে। অর্থাৎ আমরা সবাই সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডার অথবা ব্রেকআউট ট্রেডার। এই কারণেই কিন্তু স্মার্ট মানি আমাদেরকে ধোঁকা দেয়। ওরা যে রেজিস্ট্যান্স তৈরি করে, ওরা যে সাপোর্ট তৈরি করে, ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করে, চার্ট প্যাটার্ন তৈরি করে, ওরা যে লেভেলগুলি জোনগুলা তৈরি করে, সেটা আমাদেরকে কি করার জন্য তৈরি করে? ধোঁকা দেওয়ার জন্য তৈরি করে। এই জন্য আমি যখন বাই করি, তারপরে মনে হয় কি মার্কেট ষড়যন্ত্র করে আমাকে সেলের দিকে নিয়ে যায়। আমি যখন সেল করি, মনে হয় যেন মার্কেট ষড়যন্ত্র করে আমাকে বাইরের দিকে নিয়ে যায়, মানে লস করায়। কারণ আমি যদি লস করি, তাহলেই তো মার্কেটের লাভ, তাই না? কিন্তু অবশ্যই। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কেন আমরা লাভ করতেছি, কেন আমরা লস করতেছি। তখনই কিন্তু আমাদের সমস্যাটা হয়, আর লাভ লস হবেই। ঠিক আছে? তো এইটাই আমরা আগে অনেকক্ষণ বুঝাইছি, এই জন্য এখন আর ওইটা বুঝাইলাম না, ওইটা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমাদের পেইড কোর্সের প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা শিখাই সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ। ওয়াইকফের নাম এখানে কজন শুনছেন? হ্যাঁ, আমি শুনছি। আপনার নামটা ভাইয়া? জি ভাই, আমি শুনেছি। আরিফ নাম আমার। আচ্ছা, এখন ওয়াইকফ শোনা কোনো বিষয় না, গুগল করলে পাওয়া যায়, ইউটিউব করলে পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। কিন্তু ওয়াইকফকে আমাদেরকে জানতে হবে এই কারণে, কারণ ওয়াইকফ 1872 সালে তার জন্ম, 1934 সালে সে মারা গেছে। এগুলো আমরা পরবর্তীতে আরো বিশদ জানবো, আজকে শুধু আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, তো ওয়াইকফটা কেন দরকার জানা, সেটা আপনাদেরকে বুঝাই দিছি আমি। ওয়াইকফ সাহেব যেই কথাগুলা বলে গেছে, সেই কথাগুলারে ভাঙায়া সাপ্লাই ডিমান্ড ট্রেডাররা কোর্স বিক্রি করতেছে, তারপরে আইসিটি কোর্স বিক্রি করতেছে, তারপরে স্মার্ট মানি কোর্স বিক্রি করতেছে, এবং প্রাইস অ্যাকশন যারা করে তারা কোর্স বিক্রি করতেছে। সেইটা আমরা প্রমাণ করব যে আসলে কি। সেইটা যখন প্রমাণ করব, আপনি যদি আহ, এইটা বৃত্ত, এইটা কি সার্কেল না, এটা গোল না? হ্যাঁ। জি। এখন এইটাও গোল, তাই তো? তাহলে এই দুইটার সাথে আমি যদি তুলনা করি, তাহলে কি করব? প্রথমে তো এটা মাইনে নিলাম যে এটাও গোল, এটাও গোল, তাই না? হুম। এখন পরবর্তীতে যদি আমরা এটার সাথে তুলনা করি, তখন আমরা কি করব, যে এটা ছোট না বড়, এটা মোটা না এটা চিকন, হ্যাঁ এটা কি সেইটা কি, এরকম হালকা না গাঢ়, এগুলা চিন্তা করব, তাই তো? তো এইটা অবশ্যই। গোল, এটাও গোল, এটা তো আমরা বুঝে ফেলাইলাম। তো স্মার্ট মানির বৈশিষ্ট্য জানতে হইলে আমাকে স্মার্ট মানিটা জানতে হবে, আমাকে সাপ্লাই ডিমান্ডটা জানতে হবে, ওয়াইকফটা জানতে হবে। তাহলে আমরা এটার সাথে আরেকটা তুলনা করতে পারবো। ঠিক তো? আচ্ছা, এখন দেখেন, আপনারা যখন গোল্ড উপরে উঠতে থাকে উঠতে থাকে, এই স্মার্ট মানি বলেন অথবা ওয়াইকফ বলেন অথবা যেটাই বলেন, দেখেন না চারিদিকে শুধু কথা হইতে থাকে যে গোল্ড আর কত উপরে উঠবে, এরকম একটা চারিদিকে হাহাকার চলতে থাকে না? হ্যাঁ। আবার যখন পড়তে থাকে তখন বলে যে আর কত পড়বে, অর্থাৎ কোথায় থামবে অথবা কোন পর্যন্ত উঠার পরে থামবে। এই জিনিসটা একমাত্র আমি আমার অভিজ্ঞতায় ভালোভাবে বুঝতে পারছি সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের ভিতরে। এবং ওয়াইকফের ভিতরে এই জিনিসগুলো আছে, কি আছে? একটা হইলো একুমুলেশন। এই সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের একুমুলেশন নামটা শুনছেন? হ্যাঁ, শুনেছি। হ্যাঁ। ভেরি গুড। তাহলে একুমুলেশন সম্বন্ধে কি শুনছেন একটু বলেন তো। এটা হইতেছে সম্ভবত মূলত। এটা সাইডওয়েজ মার্কেট প্রথম দিকের। অবশ্যই এটা ঠিক আছে, একুমুলেশন মানে আমরা রেঞ্জিং বা সাইডওয়ে। এখন
একুমুলেশন যখন আপনার এই নিচে থাকে সেইটা একুমুলেশন হয়। আবার যখন উপরে উঠে বুলিশ মার্কেট, সেখানেও কিন্তু একটা একুমুলেশন হয়, হয় না? হয়। হ্যাঁ, তাহলে তখন সেটা কি হয়? তখন এটা রিএকুমুলেশন হয়। রিঅ্যাকুমুলেশন। হ্যাঁ, রিএকুমুলেশন রিএকুমুলেশন বুঝতে হবে, নাইলে হবে না, মার্কেট বোঝাটা মুশকিল হয়ে যাবে। আপনি এখানে যখন দেখলেন যে এটা, আমি বললাম স্মার্ট মানিতে এটাকে বস বলে, বলে না? হ্যাঁ, বস বলে। ব্রেক অফ স্ট্রাকচার, বস মানে ব্রেকআপ ব্রেক অফ স্ট্রাকচার। তাই বস যখন ব্রেকআপ হয়, স্ট্রাকচার। হ্যাঁ, তাই বস যখন হয় তখন কিন্তু কতগুলা স্ট্রং বস হয়, কতগুলা উইক বস হয়। আচ্ছা, আমি একটা মিনিট, কয়েকটা সেকেন্ড পরে একটু সময় নিচ্ছি, একটু আসতেছে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমরা নিজেরা নিজেরা একটু কথা বলি। আব্বা হুম, করতে বলেন জানাইছেন, বলেন। একটু ভাই নাই। হ্যাঁ, আমি আসছি আসছি। আর দুই ও মিনিট আচ্ছা। পরে, 2 মিনিট পরে আপনারা ব্রেক পাবেন। ব্রেকের পরে আবার সবাই জয়েন করলে আমরা আবার আরেকটা সেশন শুরু করতে পারবো। আচ্ছা, তো একুমুলেশনটা এই জন্য ইনশাল্লাহ। জানা দরকার যে যে কোনো কিছু মুভ করার আগে এটা একুমুলেট করে, এই একুমুলেশনের ভিতরে চলে আসে। এর পরবর্তী যে কথাটা চলে আসে সেটা হলো ম্যানিপুলেশন। আপনি দেখবেন যে প্রাইসটা এইভাবে একুমুলেট করে, করার পরে একটু নিচে যায়, যায় আবার উপরে যায়। এই যে নিচে গেল, এটারে বলি আমরা, কি বলি? ম্যানিপুলেশন। ম্যানিপুলেট। আর এইটারে বলতেছি কি? একুমুলেশন। আর এই যে উপরে গেল, এটাকে আমরা বলতেছি ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছেন? এই হুম। নিচে যে যায়, নিচে কেন যায়? এই প্রশ্নটা আসেন আপনাদের মনে? অবশ্যই। এইটার নিচে কি আছে? এখানে যারা বাই করছে তাদের কি আছে? টপিক। তার মানে লিকুইডিটি আছে। বুঝতে পারছেন? লিকুইডিটি আছে এখানে। এবং পেন্ডিং মার্কেট, অর্ডার আছে কিছু, পেন্ডিং হ্যাঁ, অর্ডার গুলো নেবে। মার্কেট লিকুইডিটি ছাড়া মুভ করে না। বুঝতে হুম। পারছেন? মনে করেন এই দোকানে কোনো ভিড় নাই, আর এই দোকানে অনেক ভিড়, আপনি কোন দোকানে যাবেন? ভিড়ের দোকানে। কেন যাবেন? কারণ আপনার সাইকোলজি হলো এইটাই, যে যেহেতু ভিড় তার মানে এই দোকানে ভালো জিনিসপত্র পাওয়া যাবে, আর এই দোকানে কেউ যায় না তার মানে কোনো একটা ভেজাল আছে। তাই তো? এটা তো হুম। প্রথমবার বুঝতে পারবেন, তাই তো? অবশ্য- অবশ্যই। দোকানদারের তাইলে, ব্যবহার খারাপ হতে তাইলে পারে। স্মার্ট মানি কোন দিকে যাবে? যেখানে স্টপ লস বেশি আছে না যেখানে কম আছে? লিকুইডিটি মানে বেশি কিন্তু, যেখানে। লিকুইডিটি মানে কিন্তু স্টপ লস, তাই না? লিকুইডিটি মানে কি? হ্যাঁ। লিকুইডিটি মানে টাকা পয়সা। স্টপ লস। পেন্ডিং অর্ডার, বাই সেল, বাই স্টপ, সেল স্টপ, অথবা যেগুলা আমরা পেন্ডিং করি, হ্যাঁ, অথবা আপনার আমার লস,